কিছুক্ষণের মধ্যে জরুরি সভায় বসছে বিসিবি। এই সভায় ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন, বোলিং ও ফিল্ডিং কোচ ও বিপিএল এর ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত জানবো এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সরাসরি যাব তার কাছে। মিথুন, যেমনটা জানেন, অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেট দলের যে ব্যস্ততা চলছে সেটা কিন্তু হোম অফ ক্রিকেটের সকাল থেকে দেখা গেছে এবং বর্তমানে বৃষ্টি হলেও কিছুক্ষণ আগেই ক্রিকেটারদের যে স্কিল ক্যাম্প ছিল সেই স্কিল ট্রেনিং ক্যাম্প শেষ হয়েছে। তবে নীতি নির্ধারণী মহলের ব্যস্ততা কিন্তু শুরু হবার অপেক্ষায়। বেলা 4টা নাগাদ এই হোম অফ ক্রিকেটে দীর্ঘ 2 মাস পরে বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অন্তত 15 থেকে 18টি এজেন্ডা তোলা হবে এবং যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, কিংবা আমি যদি বলি দর্শকদের সব থেকে বেশি আগ্রহ রয়েছে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে। 2027 বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিয়ে সেখানে লিটন কুমার দাসকে বিবেচনা করছে বোর্ড, এমনটাই গুঞ্জন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেই গুঞ্জনের সত্যতা অনেকটাই বেশি এবং আজকে বোর্ড সভায় সেই এজেন্ডাটা কিন্তু উত্থাপিত করা হবে এবং নীতি নির্ধারকরা হয়তো সিদ্ধান্ত নেবে যে ওয়ানডে টিম 2027 বিশ্বকাপকে সামনে রেখে যে প্রস্তুতি নিচ্ছে সেখানে আসলে অধিনায়কত্বে বদল আনা উচিত হবে কিনা, কিংবা বদলটা আনলে আসলে কার কাঁধে উঠতে যাচ্ছে সেই দায়িত্ব। এবং যেহেতু লিটন কুমার দাস টি-20 অধিনায়ক রয়েছেন, তার কাঁধেই আসলে এই দায়িত্ব ওঠার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরেও আসলে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে এসব বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের পুরুষ জাতীয় দলের যে পেস বোলিং কোচ কিংবা ব্যাটিং কোচ, এই দুটো জায়গায় আসলে নিয়োগের একটা চিন্তা ভাবনা চলছে। সম্ভবত আজকে তাদের যে সম্ভাবনায় থাকা, এগিয়ে থাকা যে নামগুলো রয়েছে সেগুলো উত্থাপিত করা হবে। হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আজকে জানানো হবে না, তবে একটা বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু এই বোর্ড সভায় আসতে পারে। এছাড়াও বিপিএল সহ পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম সব মিলিয়ে আজকের এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। মিরপুর থেকে সহকর্মী সাব্বির মিথুন।